বাগনি কাছে বলছি বাগনি এখন মামা আছে তো আমার বাজি আঙ্গরে ছাড়া কিছু বুঝো না গো। একমাত্র ছেলেকে হারানো বৃদ্ধ বাবা মায়ের বুক ফাটা আর্তনাদ। তাদের কান্নায় ভারী হয়ে উঠেছে নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরকাকড়া জনপদ। পরে বাগনি কাছে বলছি বাগনি এখন মামা আছে তো আমার সব কিছু তো ত্যাগ করে দিল এখন না দিতে না। স্বজনরা জানান, জীবিকার তাগিদে 2009 সালে ইতালি পাড়ি জমান সিরাজুল ইসলাম জাহানারা বেগম দম্পতির একমাত্র ছেলে কামাল হোসেন। সেখানে একটি সুপার শপে কাজ করতেন তিনি। বছর দুয়েক আগে স্ত্রী আরজু, ছেলে অয়ন ও মেয়ে আরিশাকে ইতালি নিয়ে যান কামাল। 26 জুন রোমের পশ্চিমাঞ্চলীয় ক্যাসালোত্তি এলাকার বাসায় হত্যার শিকার হন কামাল সহ তার পরিবারের 3 সদস্য। এই ঘটনায় গুরুতর আহত ছেলে অয়নের চিকিৎসা চলছে রোমের একটি হাসপাতালে। স্বজনরা জানান, 26 জুন রাতে ফেসবুকে ইতালিতে 3 বাংলাদেশিকে হত্যার খবর পান তারা। পরে প্রবাসী আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগের মাধ্যমে পরিবারের সদস্যদের হারানোর বিষয়টি নিশ্চিত হন তারা। আমার এক ফুফাতো বোন সপরিবারে ওখানে ওরাও থাকে, তো মূলত ওরা আমাদেরকে শিওর করছে যে এই হত্যাকাণ্ডটা। তো এখনো পর্যন্ত ওখানে পুলিশ থেকে শুরু করে ফরেন্সিক রিপোর্ট তদন্ত বাহিনী সবাই এখনো পর্যন্ত তদন্ত করে যাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা এখনো আমাদের যে ভাতিজা অয়ন এখনো ও আহত অবস্থা, আশঙ্কাজনক অবস্থায় বেঁচে আছে। এটা মর্মান্তিক হত্যাকাণ্ড, যেটা সহিংস এবং মর্মান্তিক হয়েছে। সেক্ষেত্রে আমরা খবর পেয়েছি ভোর 6টায়। তো আমাদের ওখানকার যে আত্মীয় স্বজন যারা আছেন ইতালিতে, রোমে আছেন আমার ফুফাতো বোন, তার সাথে আমি যোগাযোগ করেছি, সরাসরি কথা বলেছি। একমাত্র ভাইকে হারিয়ে শোকে কাতর কামালের 5 বোন। দূরপ্রবাসে পুরো একটি পরিবার এভাবে শেষ হয়ে যাওয়ার ঘটনা কোনোভাবেই মানতে পারছেন না নিকট আত্মীয় ও স্বজনরা। কেউ আছেন না গো। আমরা তো চাই যারা আমার বাইরে খুন করছে আমরা তাকে বিচার লগে লগে তাকে রসাদ করিয়ালাম। আমরা চাই এটা। তারা কিনলে আমার ভাই ভাই বলে ভাই সিরিয়া কি করছে তাকে তো চাষ করছে। আমরা শুনছি ফোনে খবর করলো আর মামতো ভাই একজন হাতা করে ফোন করি কইবার লাই কর ফোন করি কয় বাবির কাছে ফোন দেন, ভাইয়ের কাছে ফোন দেন। ফোন দিছি কে ফোন তোলে না, কে ফোন ধরেন না। কারা কি উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা স্পষ্ট নয় এখনো। ঘটনার তদন্ত শুরু করেছে ইতালির পুলিশ। শোকার্ত পরিবারের খোঁজখবর নিয়েছে কোম্পানিগঞ্জ প্রশাসন।